আলহামদুলিল্লাহ, আমরা যে মাঠে সবজি চাষ করছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ লবণ অথবা স্যালাইনের পরিমাণ অনেক বেশি। এখানে কিন্তু 5 পয়েন্ট অথবা 7 পয়েন্ট, যেখানে ফসল চাষের 2 পয়েন্টে ফসল চাষের উপযোগী হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু 5 অথবা 7 পয়েন্ট লবণের পরিমাণ। এখানে আমরা আমাদের ফসল উৎপাদন করা সম্ভব নয়, কিন্তু আমরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে আমরা ফসল উৎপাদন করে থাকি। যেমন দেখুন, এখানে আমরা প্রথমত কি করব, প্রথমত এই লবণাক্ততা সূর্যের তাপে অথবা কুয়াশায় এখানে কিন্তু প্রচুর লবণ জেগে ওঠে। এজন্য আমরা এখানে কি করব, প্রথমত গাছের গোড়া গোছায়ে দিয়ে এখানে আমরা নাড়া অথবা কুটা ব্যবহার করব, যেন সূর্যের তাপ, কুয়াশা এগুলো ভিতরে প্রবেশ না করতে পারে। ইহার পরে আমরা এখানে প্রথমত আমরা নাড়া ব্যবহার করেছি। দ্বিতীয়ত কি করব, দ্বিতীয়ত আমরা এখানে জিপসাম ব্যবহার করব। জিপসামে কিন্তু প্রচুর পরিমাণ লবণাক্ততা বা স্যালাইনের পরিমাণ কমিয়ে আনে। তৃতীয়ত কি করব, আমরা এখানে নাইট্রোজেন ইউরিয়ার পরিবর্তে আমরা ডিএপি ব্যবহার করব। ডিএপিতে প্রচুর পরিমাণ লবণাক্ততা কমিয়ে আনে। চতুর্থতা, আমরা এখানে ভার্মি কম্পোস্ট অথবা কেঁচো সার, এই যে ভার্মি কম্পোস্ট অথবা কেঁচো সার, এগুলো আমরা একটু বেশি পরিমাণ ব্যবহার করব। এর পরবর্তী আমরা কি করব, এখানে সুন্দর করে আমরা ঝর্ণা নিয়ে পানি নেব। আমরা পানি একটু বেশি পরিমাণ দিয়ে দেব, যেন খড় অথবা কুটার ভিতরে সারগুলো সুন্দরভাবে ধুয়ে ভিতরে চলে যায়। সর্বোপরি দেখা গেছে যে এই টেকনোলজি ব্যবহার করার কারণে আমাদের প্রচুর লবণের পরিমাণ অথবা স্যালাইনের পরিমাণ অনেকটা কমে থাকে। এতে গাছের গুণাগুণ মান অনেক ভালো হয়ে থাকে, এবং যেখানে লবণাক্ততা বেশি আছে বা স্যালাইনের পরিমাণ বেশি আছে, সেখানে কিন্তু ফসল অনেক সুস্বাদু এবং স্বাদযুক্ত হয়ে থাকে।